গণ অভ্যুত্থানকে তথাকথিত বলা রাষ্ট্রদ্রোহিতা ও আদালত অবমাননা বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর এই মন্তব্যের ব্যাখ্যায় তিনি জানান, এজলাসে দাঁড়িয়ে আদালতকে চ্যালেঞ্জ করার অধিকার কোনো নাগরিকের নেই। এদিকে বিএনপির নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের করা আদালত অবমাননার অভিযোগে তাকে তলব করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছেন আদালত। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনার চেয়ে আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। সোমবার এ মামলার সাক্ষ্য গ্রহণ। রোববার এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের আগে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে ইনুর মন্তব্যকে আদালত অবমাননা সহ রাষ্ট্রদ্রোহিতা শামিল বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছেন। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তারা রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই সময় হাসিনাকে ফেরত আনার ব্যাপারে তিনি জানান, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে এবং একটা সময় যখন সফল হবে তখন আপনারা বুঝতে পারবেন যে পেছনে কি কি তৎপরতা ছিল। এদিকে জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর সরাসরি হাজির হতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে এটার বিভিন্ন কপি বিভিন্ন বার কাউন্সিল সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন এবং ওনাকে সশরীরে আসা উপস্থিতির সাথে সাথে ওনার একাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়া চাঙ্গারপুলে ৬ হত্যা মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ। সাফাই সাক্ষী ৮ ডিসেম্বর। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।